আসসালামু আলাইকুম। কুষ্টিয়া স্বাস্থ্যসেবা পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে স্ক্যাবিস এই ডিজিজটা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে দেখেন আমার কাছে কিন্তু একটা প্রেসক্রিপশন আছে, ডক্টর তার প্রেসক্রিপশন করেছে এবং আমরা কিভাবে এই প্রেসক্রিপশনের লোশন এবং ক্রিম দুটাই কিন্তু লেখা আছে, এটা কিভাবে ইউজ করতে হবে এবং করণীয় কি, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের কিন্তু এই ইতিমধ্যে ম্যাক্সিমাম ফ্যামিলিতেই কিন্তু স্ক্যাবিস এই ডিজিজটা হয়ে থাকছে। ছোট থেকে বড়দের সবারই কিন্তু এই ডিজিজটা হওয়ার সম্ভাবনা বেশি এবং মনে রাখতে হবে যে একজনের পরিবারের হইলে পারে পরিবারের সবারই হওয়ার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি, যদি একজনের হয় আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী চলবেন এবং ওই ফ্যামিলিতে যদি স্ক্যাবিস হয় সেই ক্ষেত্রে করণীয় কি, সেই ক্ষেত্রে আপনারা প্রথমে দেখবেন যে এই কাপড়গুলো আমরা পরি সেই কাপড়গুলো গরম পানিতে এবং সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ফ্যামিলি মেম্বার যতগুলো আছে সবারই একসাথে এই কাপড়গুলো পরিষ্কার করতে হবে। আর আমরা বলি যে ক্রিম এবং লোশন এইগুলো ব্যবহার করব কিভাবে, এইগুলো ব্যবহার করার নিয়ম যেমন দেখেন এখানে ক্রিম আছে, ক্রিমটা ব্যবহার করতে হলে পারে আপনি ক্রিমটা মুখমণ্ডল, পুরো মুখ এবং মাথায়, এইগুলো ক্রিমটার ক্ষেত্রে মুখ এবং মাথায় এই যেন চোখে না যায় সেই ক্ষেত্রে আমরা এই ক্রিমটা ইউজ করব। আরও একটি বিষয় আগেই বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যে ফার্মাসিস্ট আমরা আছি, যারা ফার্মাসিস্টদের কিছু বলে দিই যে ফার্মাসিস্ট আমরা যারা আছি তারা কিন্তু নিয়ম আমাদের যে যখন আমাদের পেশেন্ট আমাদের কাছে আসবে তখন কিন্তু ওই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের বোঝাই দেওয়ার নিয়ম, যে আমরা ফার্মাসিস্ট প্রত্যেকটা দোকানেই কিন্তু ফার্মাসিস্ট আছে বর্তমানে। এই ফার্মাসিস্টদের নিয়ম কোনো কোম্পানি চেঞ্জ হয় সেটাও কিন্তু বোঝাই দিতে হবে এবং ইতিমধ্যে আরও কিছু আছে যেমন ওষুধ কিভাবে খেতে হবে এই সব কিন্তু প্রেসক্রিপশনে লেখা থাকে। এইগুলো আমাদের নিয়ম, ফার্মাসিস্ট আমরা যারা আছি তাদের কিন্তু এই প্রেসক্রিপশনগুলো বোঝাই দেওয়ার নিয়ম। এখানে যেমন আপনি মুখমণ্ডলে দিবেন ক্রিমটা যখন আপনি মুখে দিবেন, পুরো মুখে ক্রিম দিবেন এবং লোশনটা আপনার গলা থেকে শুরু করে পায়ের তালি অবধি পর্যন্ত আপনি এই লোশনটা ইউজ করবেন। এই লোশনটা যখন ইউজ করবেন, ইউজ করার আগ মুহূর্তে আপনি কি করবেন, লোশন এবং ক্রিম ইউজ করার আগ মুহূর্তে আপনি ভালোভাবে গোসল করে নেবেন। গোসল পরিষ্কার করে গোসল করবেন। গোসল করার পরে পুরো শরীর আপনি ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে আপনি তারপরে লোশন এবং ক্রিম ব্যবহার করবেন। ব্যবহার করার 8 থেকে 12 ঘন্টা, মানে 8 থেকে 12 এর মধ্যে কিন্তু আপনি কখনো ওই ক্রিমে এবং লোশন যেন ধুয়ে না ফেলা হয় সেদিকে খেয়াল রাখবেন। 24 ঘন্টা পরে আপনারা এই লোশন এবং ক্রিম যেটা মাখা থাকবে 24 ঘন্টা পরে আবার গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করে নেবেন। 8 ঘন্টার মধ্যে গোসল করে ফেলেন কিংবা পানি লাগান, সেক্ষেত্রে আবার আপনাকে এই ক্রিমটা ব্যবহার করতে হবে, এই ক্রিম এবং লোশন, এটা মনে রাখতে হবে। 24 ঘন্টা পরে যখন গোসল করবেন, গোসল করার পরে ভালোভাবে আবার গাও শুকিয়ে নেবেন এবং যেই কাপড়গুলো পরিধান আমরা করে থাকি সেটা যেন পরিষ্কার করা হয়, এটা খেয়াল রাখতে হবে এবং 7 দিন পরে আপনারা আবার ডক্টরের পরামর্শ অনুযায়ী আবার চলবেন। আশা করি সকলেই ভালো থাকবেন। আমাদের কুষ্টিয়া স্বাস্থ্যসেবা পেজে লাইক, ফলো এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে পারে আমাদের স্বাস্থ্যসেবা পেজে আপনারা মেসেজ দিবেন। আসসালামু আলাইকুম।